মানিকতলায় আক্রান্ত বিজেপি কর্মী পর ছুরির কোপ। গভীর রাতে বাড়ির বাইরে বেরোতেই হামলার অভিযোগ। ওই বিজেপি কর্মীর শরীরের বিভিন্ন জায়গায় ছুরির কোপ মারা হয়েছে। গুরুতর জখম বিজেপি কর্মীর পা ভেঙে গিয়েছে। আহত অবস্থায় তাকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টা বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যর সঙ্গে। সত্যজিৎ, কি জানতে পারছো এবং যিনি আক্রান্ত হয়েছেন যে বিজেপি কর্মী, তিনি কেমন রয়েছেন এখন? দেখো সুচিস্মিতা, তোমাকে বলে রাখি প্রথমে যে রাত্রি 12:30 নাগাদ এই ঘটনা ঘটে, যখন বাড়ি থেকে এই বিজেপি কর্মী এন্দল যাদব নাম, তিনি যখন বেরোন তখন আচমকা তার উপরে বেশ কয়েকজন দুষ্কৃতী চড়াও হয় এমনটাই অভিযোগ, এবং শরীরের বিভিন্ন জায়গায় একের পর এক ছুরির আঘাত এবং পা ভেঙে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। এবং যেমনটা অভিযোগ স্পষ্টভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। গভীর রাতে তাকে এনআরএস হাসপাতালে আনা হয় এবং তাকে ভর্তি করা হয়। তুমি যেমনটা বলছিলে, তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল বলা যেতে পারে। প্রাথমিকভাবে যেমনটা মনে করা হচ্ছে, চিকিৎসকরা বলছেন যে পায়ের আঘাত গুরুতর এবং শরীরের অন্যান্য জায়গাতেও আঘাত রয়েছে। ঠিক কি ঘটেছিল, 12:30 নাগাদ যখন বাড়ি থেকে তিনি বেরিয়েছিলেন, তখন আচমকা তার উপরে 6-7 জনের দুষ্কৃতী দল ঝাঁপিয়ে পড়ে, বেধড়ক মারধর করা হয়, ছুরি দিয়ে আঘাত করা হয় এবং তারপর তাকে জলে ফেলে দেওয়া হয়। এবং ঠিক কি কারণে এই হামলা, যেমনটা পরিবারের লোকজন এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই এন্দল যাদব দীর্ঘদিন ধরে বিজেপির সমর্থক এবং কর্মী, তিনি বিজেপি করেন, এই অভিযোগেই এই কারণেই তার উপরে হামলা হয়েছে এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। এমন তমগ্ন ঘোষ, উত্তর কলকাতার বিজেপির নেতা, তিনি যেমনটা জানাচ্ছেন যে নিশ্চিত হার এটা জেনেই কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা ঘটিয়েছে এমনটা তিনি অভিযোগ করছেন। সুচিস্মিতা। সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। মানিকতলায় আক্রান্ত হয়েছে বিজেপি কর্মী, তাকে পর ছুরির কোপ দেওয়া হয়েছে। গভীর রাতে বাড়ির বাইরে বেরোতেই হামলার অভিযোগ এবং ওই বিজেপি কর্মীর শরীরে বিভিন্ন জায়গায় ছুরির কোপ মারা হয়েছে। গুরুতর জখম বিজেপি কর্মীর পা ভেঙে গিয়েছে। আহত অবস্থায় তাকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি আবারও আমাদের প্রতিনিধির কাছে চলে যাব। সত্যজিৎ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছে বিজেপি। দেখো, একের পর এক অভিযোগ বিজেপির পক্ষ থেকে। একদিকে যেমন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে, তেমনি অন্য আরেকটা অভিযোগ, যেটা আরো গুরুতর অভিযোগ, যেমনটা জানানো হচ্ছে যে বারবার পুলিশকে ফোন করা হয়েছে, স্থানীয় থানায় জানানো হয়েছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে, কিন্তু সেভাবে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। এমনকি ঘটনার বেশ কিছুক্ষণ পরে হাসপাতালেও যখন নিয়ে আসা হয়েছে এন্দল যাদবকে, যিনি আক্রান্ত, সেই সময় পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি এবং পুলিশি কোনো সহায়তা পাওয়া যায়নি এমনটাই কিন্তু স্পষ্টভাবে অভিযোগ করা হয়েছে। এবং তারপর যেমনটা আমরা দেখলাম যে বিজেপির যারা কর্মী সমর্থক তারা যেখানে ছিলেন, তারা ফুলবাগান থানার উদ্দেশ্যে রওনা দেন এবং ফুলবাগান থানার বিরুদ্ধে তাদের স্পষ্ট অভিযোগ যে বারবার জানিয়েও কোনো সহযোগিতা মেলেনি। একেবারে ধন্যবাদ তোমাকে সত্যজিৎ।